বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে চরম পদক্ষেপ রাজ্য সিআইডির। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিআইডি। আর এই মামলা গেছে সুপ্রিম কোর্টে মামলা যেতেই কিন্তু বিরাট ধাক্কা রাজ্যের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যকে ভৎসনা সুপ্রিম কোর্টের বিচারপতির। ধরা পড়ে গেল রাজ্য, কারণ বিচারপতি অমৃতা সিনহার স্বামীর ফাইল গায়েব। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে তদন্ত রিপোর্ট উধাও। কোথায় গেল সেই তদন্ত রিপোর্ট? নড়ে চড়ে বসলো এবার সুপ্রিম কোর্টের এজলাস থেকে হঠাৎই উধাও হলো বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে চলা তদন্তের স্ট্যাটাস রিপোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি ছিল। তার আগের সন্ধ্যায় মামলাটির স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি। তখনই তিনি জানতে পারেন ওই রিপোর্ট আদালতের কাছে নেই, কারণ রাজ্যের আইনজীবী সেই রিপোর্ট নিয়ে চলে গেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে পুলিশি তদন্তে প্রভাব খাটানোর অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেই অভিযোগেরই স্ট্যাটাস রিপোর্ট সোমবার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে রাজ্য, যা দেখে ওই মামলায় সিবিআই তদন্তের দাবি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জানায় এর জন্য সিআইডি তদন্তই যথেষ্ট। ওই মামলারই আবার শুনানি হওয়ার কথা ছিল গতকাল। তার আগেই ফাইল উধাও হয়ে যায়। কোর্ট অফিসারের ফাইল বৃত্তান্ত শুনে অবাক হন বিচারপতিও। শুক্রবার মামলাটি বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে শুনানির জন্য উঠলে এ নিয়ে সরাসরি রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি খান্না। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, শুনলাম স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েও ফিরিয়ে নিয়েছেন। গতকাল সন্ধ্যায় আমি ওই রিপোর্ট দেখতে চেয়েছিলাম। কোর্ট অফিসারকে রিপোর্ট আনতে বলি। তিনি জানান রিপোর্ট জমা দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া হয়েছে। এটা কেন? জবাবে রাজ্যের আইনজীবী জানান, আমরা নতুন করে রিপোর্ট দিচ্ছি। কোর্ট থেকে রিপোর্ট ফিরিয়ে নেওয়ার ঘটনা সচরাচর ঘটে না। বিচারপতি খান্না একগাল হেসে এরপরে কিছুটা মজাচ্ছলি বলেন, তাতে অসুবিধা নেই, কিন্তু তা বলে কোর্ট থেকে রিপোর্ট ফিরিয়ে নিয়ে চলে যাবেন আপনারা? রাজ্যের আইনজীবী অবশ্য এ প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি। ফলে সুপ্রিম কোর্টের বিচারপতি আবার বলেন, রাজ্যকে নতুন করে রিপোর্ট জমা দিতে হবে। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী 22শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। যদিও বিচারপতি সিনহার স্বামীর মামলার স্ট্যাটাস রিপোর্ট কেন হঠাৎ ফিরিয়ে নিলেন বিচারপতি, তার ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রসঙ্গত, এক বিধবা পৌরার পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে ওই মহিলা জানিয়েছিলেন বিচারপতি সিনহাও এই সংক্রান্ত মামলা নিয়ে এজলাসে ধমক দিয়েছিলেন তদন্তকারীদের। তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্ট থেকে গায়েব, উধাও বিচারপতি অমৃতা সিনহার তদন্ত রিপোর্ট। সেই তদন্ত রিপোর্ট কোথায়? এই প্রশ্নেই কিন্তু তোলপাড় সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবীকে বিচারপতি চেপে ধরতেই কিন্তু তোলপাড়। রাজ্যের আইনজীবী জানান তিনি এই রিপোর্ট নিয়ে চলে গেছেন, কারণ নতুন করে আবারও রিপোর্ট দেবেন এই মামলায়। কেন সেই রিপোর্ট ফিরিয়ে নিল রাজ্যের আইনজীবী, এই প্রশ্নই কিন্তু তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। তবে পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্য বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে কী রিপোর্ট দেন, সেই রিপোর্টের উপর নির্ভর করে সুপ্রিম কোর্ট কী রায় দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। সেই অভিযোগেরই স্ট্যাটাস রিপোর্ট সোমবার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে রাজ্য, যা দেখে ওই মামলায় সিবিআই তদন্তের দাবি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জানায় এর জন্য সিআইডি তদন্তই যথেষ্ট। ওই মামলারই আবার শুনানি হওয়ার কথা ছিল গতকাল। তার আগেই ফাইল উধাও হয়ে যায়। কোর্ট অফিসারের ফাইল বৃত্তান্ত শুনে অবাক হন বিচারপতিও। শুক্রবার মামলাটি বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে শুনানির জন্য উঠলে এ নিয়ে সরাসরি রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি খান্না। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, শুনলাম স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েও ফিরিয়ে নিয়েছেন। গতকাল সন্ধ্যায় আমি ওই রিপোর্ট দেখতে চেয়েছিলাম। কোর্ট অফিসারকে রিপোর্ট আনতে বলি। তিনি জানান রিপোর্ট জমা দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া হয়েছে। এটা কেন? জবাবে রাজ্যের আইনজীবী জানান, আমরা নতুন করে রিপোর্ট দিচ্ছি। কোর্ট থেকে রিপোর্ট ফিরিয়ে নেওয়ার ঘটনা সচরাচর ঘটে না। বিচারপতি খান্না একগাল হেসে এরপরে কিছুটা মজাচ্ছলি বলেন, তাতে অসুবিধা নেই, কিন্তু তা বলে কোর্ট থেকে রিপোর্ট ফিরিয়ে নিয়ে চলে যাবেন আপনারা? রাজ্যের আইনজীবী অবশ্য এ প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি। ফলে সুপ্রিম কোর্টের বিচারপতি আবার বলেন, রাজ্যকে নতুন করে রিপোর্ট জমা দিতে হবে। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী 22শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। যদিও বিচারপতি সিনহার স্বামীর মামলার স্ট্যাটাস রিপোর্ট কেন হঠাৎ ফিরিয়ে নিলেন বিচারপতি, তার ব্যাখ্যা পাওয়া যায়নি।